মোর মনটারে যে মুই কি করবো মুই নিজে খুঁজতে পারি না। মানে মোর হঠাৎ এইটা ওইটা খাইতে মন চায়। আজকে আমার এত বেশি ফুচকা খাইতে মন চাইতেছিল, কিন্তু জামাই বাড়িতে নাকি আইনা দিব। তো সকাল সকাল জামাইরে ফোন দিছিলাম কি কালার শাড়ি পরে ভিডিও করবো। সে বলছিল কালো কালারতে আনে। আমি বানানোর জন্য আগের দিন কিছু ভিডিও করছিলাম, সেখানে আলু বাইসা গেছিল, তো নষ্ট না করে মনে করলাম আলুগুলো ইতে করে দিই। হ্যাঁ, আলুর সাথে আমি এখানে আন্ডা দিয়ে দিছি একটা সিদ্ধ করার জন্য, কারণ চটপটের কোনো ডাল ফাল দিব না। যখন যেটা খাইতে মন চায় বাড়িতে গিয়ে বানাই খামো। যেখানে আমি কিছুটা আটা দিয়ে দিচ্ছি, তার মধ্যে কিছু তাল মাখনা গুঁড়া গুঁড়া দিয়েছি, তারপর একটু লবণ দিয়ে ঘষা মাজা করে নিতেছি। নেয়ের মধ্যে সামান্য পরিমাণে আমি একটু তেল দিয়ে তেলটা দিয়ে খুব কষ্ট লাগিয়ে আর কি মাখা নিতে হবে, এতে করে ফুচকার আর কি শেপটা অনেক ভালো আসে। পানি নিয়ে মাখা নিতেছি, পানিটা কিন্তু একদমই নরমাল। তারপরে এখানে আমি কিছু তেঁতুলের আচার নিয়ে একটু টক বানাইতেছি। ফুচকা চাইতে আমার টক খাইতে বেশি মজা লাগে। কিছু টক কুচান না এখানে মরিচ আমি দিয়ে দিতেছি, দিয়ে একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিয়া চিনিটা গলার জন্য একটা সাইডে রেখে দিয়ে আমার এইদিকে কিন্তু আলুগুলো হয়ে গেছে। এর মধ্যে আমি এখানে কিছুটা লেবু কাইটা নিতেছি এই টকের মধ্যে দেওয়ার জন্য, এতে করে খাইতে অনেক বেশি ভালো লাগবে। আর লেবুর একটা সুন্দর কিন্তু ফ্লেভার থাকবে। এটা কিন্তু একটা সাইডে রেখে দিতেছি। দিয়ে আমি এখন মানে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা নিব। আর ফুচকা কিন্তু আমার এত বেশি খাইতে মন চাইতেছিল, কি আছে না আছে সেটা না দেখে কিন্তু বানাইতে মন হয়ে গেছে এখানে। তো এখানে কিছুটা কুচে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিতেছি, যাতে করে একটু ঝাল ঝাল লাগে। এখানে আমি কি হচ্ছে সিদ্ধ করা আলু গুল্লা হইতেছে পেঁয়াজ আর মরিচ দিয়ে ডোলা নিতেছি। মানে বাটিটা অনেক বেশি ছোট হয়ে গেছে, খুব ভালোভাবে ডোলা। এর মধ্যে পুরো এক প্যাকেট আমি ম্যাজিক মশলা দিতেছি, যেহেতু চটপটি মশলা নেই, এতে করে খাইতে আর কি অনেক বেশি ভালো লাগবে। তাই করে আমি একটা সাইডে রেখে দিয়ে এখন ফুচকা বানালাম। আর এভাবে বানালে কিন্তু ফুচকা গুলো একদম মানে বোতলের মতো আর কি ফুলে উঠবে, এতে করে খাইতেও ভালো লাগবে, দেখতেও ভালো। আর বাঙালি মহিলারা কিন্তু শাড়ি পরেও আর কি রুটি বানাইতে পারে, এই একটা আমিও প্রমাণ দিয়ে দিলাম। তো যাই হোক, আমরা খালি ভিডিও বানাই না, কাজও করে খাই। তাই হচ্ছে উপর থেকে কিছুটা ময়দা দিয়ে তারপরে একটু তেল দিয়ে আর কি সুন্দরভাবে দুইটা রুটি একসাথে করে চাপা হ্যাঁ কিন্তু একদম পাতলা করে বানানো নিতে হবে, যে এদিক থেকে ওই দিকে দেখা যায় এইরকম আপনার মুখখানা যেন দেখা যায় এরকম পাতলা করতে হবে। এই আর কি ফুচকা শেপ করে আমি বানালো হইতেছে। আমার কাছে মনে হইতেছে একটু বেশি ছোট নাও, হ্যাঁ মিডিয়াম হয়েছে। তো যাই হোক, সবগুলো আমি একটা করে তুলে রেখেছি। আর রান্না করতে করতে একটু ঢং করতে কিন্তু ভালো লাগে, রান্না যেহেতু করতে একেবারে বিরক্ত লেগে যায়। এই আমি রেখে দিতেছি, এই করে আরো বেশি ফুচকা বানানো এর থেকে কিন্তু অনেকগুলো হয়ে যাবে। আর বাড়িতে খাওয়ার মানুষের যেহেতু দুইজন ছিল, তাই একটু অল্প করে বানানো হয়েছে। তেলটা কিন্তু অনেক বেশি গরম হয়ে গেছে, এর মধ্যে ফুচকাগুলো দিতেছি। আর কিন্তু বেশি ফুল লাগছে দেখতে পাইতেছেন। আর এটা কিন্তু অনেক বেশি ফুল লাগবে, এতে করে খাইতে বেশি ভালো লাগবে। আমাকে তো হইয়া গেছে। তারপর একটা ফুচকা কিন্তু আমি আপনাদের ভাঙ্গা মানে সাউন্ড শুনাবো যে এটা সবটা কেমন হয়েছে। এই আমি একটা টিস্যু মানে একটা বাইরের মধ্যে পাইরাল দিচ্ছি, এর মধ্যে আমি এখন ফুচকাগুলো ভাঙ্গে আর আলু ভর্তা দিতেছি। চামচ আর ব্যবহার করে না, এর হাতে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু মাঝখানে আমি একটা কাঁচামরিচ টরিচ যা যা হাতের কাছে ছিল সেগুলো দিয়ে টকটার কালারটা এত বেশি ভালো হয়েছে। উপর থেকে কিছুটা ড্রেম গেট করে দিতেছিলাম। আর খাইতে কিন্তু এক্সের মজা ছিল। মানে হাতের কাছে জমজমাট কিছু না থাকলে এভাবে বানাই খাই। আর বিদেশির বউ যেহেতু স্বামীর কাছে থাকে না, সেক্ষেত্রে মানে তাদের হাতের পূরণ করার কেউ থাকে না, তাই নিজেরাই বানায় খায়। খাইতে কিন্তু এক্সের মজা ছিল। ইয়া দেখে যদি কারো মুখে পানি আসে, এ করে আমার কোনো দোষ না, নিজ দায়িত্বে কিন্তু আপনারা বান্না খাইতে পারবেন। আর এই এখানে শেষে আমি টকের মধ্যে সবগুলো ডুবাই খাইছিলাম, একেবারে পানিপুরির মতো। আর একেবারে ঝাল ছিল, আর খাইতে কিন্তু অনেক বেশি স্বাদ ছিল।